আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো চটপটি। তো বাচ্চারা খাবে, তো এই কারণে অত মশলা দিব না, মানে সিম্পলভাবে বানাবো যাতে বাচ্চারা বড়রা সবাই খেতে পারে। আর আমাদের বাসায় চটপটিটা বাচ্চা থেকে শুরু করে বড় সবাই অনেক পছন্দ করে। এই জন্য ভাবলাম আজকে বিকেলে একটু চটপটি বানাই, যেহেতু ডাবলি ঘরেই ছিল। ফুচকাটাও কেনা হয়েছে, অনেক দিন হয়েছে বানানো, মানে বানাবো করে সময় হয় না, তাই বানাইতে পারি না। তো আজকে একটু সময় পাইলাম, তাই ভাবলাম যে আজকে বানাই। আজকে একটু গ্যাসও ছিল চুলায়, যার কারণে আজকে বানালাম। প্রথমে আমি ডাবলিগুলো সিদ্ধ করলাম, দেখতেই পাইছেন। তারপরে আমি ফুচকাগুলো ভাজতেছি। ফুচকাগুলো ভাজা হইলে তারপর আমি আলুগুলা সিদ্ধ করব, ডিম আলু একসাথে সিদ্ধ করব। তারপরে আমি আরও একটা মশলা বানাইছি, আপনারা দেখছেন। মানে প্যাকেটের কেনা মশলার ভিতরে তেমন কিছুই থাকে না, আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি এক্সট্রা একটা মশলা দিই, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। মানে ধনিয়াটার মরিচটা এটাকে শুকনা খোলায় প্রথমে ভাজি, তারপরে এগুলাকে ব্লান্ডার করে গুঁড়া করে চটপটির সাথে দিই। গ্রানটা খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।